সমস্ত আলেমদের কাছেও শয়তানের বাহিনী যায়। এই বাহিনীর হাত থেকে নিজের নামাজকে নির্ভেজাল করতে হইলে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আমি পড়ি, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, তারপরে সুবহানাকা পড়ি, তারপরে আউযু বিল্লাহ পড়ি, তারপরে বিসমিল্লাহ পড়ি, তারপরে আলহামদু সূরা পড়ি, তারপরে আলাম তারা সূরা পড়ি, তারপরে রুকু করি, তাসবিহ পড়ি, সেজদায় গিয়া তাসবিহ পড়ি, বসার পর আত্তাহিয়াত পড়ি, দুরূদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি, যা কিছু পড়ি সবগুলি অর্থের দিকে লক্ষ্য রেখে যদি পড়ি, তাইলে শয়তানের সংসারের কল্পনা আমার মনে ঢুকাবার ফাঁক পায় না। এই ট্রেনিংটা কার জানতে না পারে। আপনারা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল যখন পড়বেন, তখন এর অর্থের দিকে লক্ষ্য রাখার ক্ষমতাই রাখেন। আপনারা যখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু পড়বেন, এর অর্থের দিকে লক্ষ্য করার যোগ্যতাই আপনাদের নাই। আপনারা যখন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়বেন, অর্থের দিকে লক্ষ্য করার যোগ্যতাই রাখেন না। সুতরাং ওই প্রশিক্ষণটা সর্বলোকের জন্য না, আলেমদের জন্য। আপনারা যারা আলেম না, তাদের আলাদা ট্রেনিং আছে। সেটা হলো ওই হাদিসে রাসূল বলেছেন, ফাইল লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদিও আল্লাহকে না দেখো, আল্লাহ কিন্তু তোমাকে সর্বাবস্থায় দেখে। যেই কথাটা বিশ্বাস আমার ইমানের অঙ্গ, যেই জিনিসটা আমার ঘুমন্ত, এটাকে জাগ্রত করার ব্যবস্থা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন। আমি নামাজ শুরু করার পর যখন ওই টের পাবো মনটা আমার সংসারের কল্পনায় লিপ্ত হয়ে গেছে, তখন ওই রাসূলের সেই কথা স্মরণ করব, আল্লাহ আমাকে দেখতেছে। আবার যখন দেখব সংসারের কল্পনায় মন চলে গেছে, আবার ধ্যান করব, আল্লাহ আমাকে দেখতেছে। আবার ধ্যান করব, আল্লাহ আমাকে দেখতেছে। আবার ধ্যান করব, আল্লাহ আমাকে দেখতেছে। এইভাবে যদি আল্লাহ আমাকে দেখতেছে এই কথার জ্ঞানকে যদি নামাজে আপনি অভ্যাসে পরিণত করতে পারেন, শয়তান আপনাকে ছেড়ে দিয়ে পালাবে। এরপরের থেকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন অবস্থায় নামাজ আদায় করতে পারবেন। আপনি যে জ্ঞান করবেন আল্লাহ আমাকে দেখতেছে, এই জ্ঞানটা কি শরীরের বাহ্যিক অঙ্গের কাজ না অন্তরের কাজ? এভাবে আল্লাহর যে সমস্ত বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, এইগুলির নাম আখলাক। এগুলির নাম, যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, এগুলির নাম আকীদা। যে আল্লাহর যে সমস্ত বিধান শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করতে হয়, এগুলির নাম আমল। আর আল্লাহর যে সমস্ত বিধান পালনও করতে হয় অন্তরের দ্বারা, ওই সমস্ত বিধানের নাম আখলাক। সুতরাং আল্লাহর যাবতীয়, ইসলামের যাবতীয় বিধিবিধান তিন প্রকার। প্রথম প্রকার বিধানের নাম আকীদা, দ্বিতীয় প্রকার বিধানের নাম আমল, তৃতীয় প্রকার বিধানের নাম আখলাক। এই তিন প্রকার বিধান জীবনে বাস্তবায়ন করার নাম হইল আল্লাহর দ্বীন কায়েম করা। তিন প্রকার বিধান জীবনে বাস্তবায়ন করার নাম আল্লাহর দ্বীন। যখন আমার এই বিশ্বাস অন্তরে জাগ্রত হয়ে যাবে যে আল্লাহ আমাকে দেখতেছে, সদা সর্বদাই এই কথা অন্তরে বিদ্যমান থাকবে, তখন নামাজের, শুধু নামাজের ভিতরে নয়, নামাজের বাইরেও কোনো অপকর্মের সাহস আমার থাকবে না। কারণ আল্লাহ আমাকে দেখতেছে, এই বিশ্বাস আমার তখন অন্তরে জাগ্রত। আল্লাহ আমাকে দেখতেছে এই বিশ্বাস যখন এই নামাজের ট্রেনিংয়ের মাধ্যমে জাগ্রত হয়ে যায়, তখন কিভাবে সংসারের কাজও দুর্নীতি করার সাহস থাকে না, সংসারের কাজেও জালিয়াতি করার সাহস থাকে না, কোনো অপকর্মে লিপ্ত হওয়ার সাহস থাকে না। তার একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। চমৎকার উদাহরণ, মজার গল্প আছে, গল্প নয়, কাহিনী। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছিল, রাজকীয়ভাবে সুসজ্জিত খাস কামরা। সেখানে হযরত ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ ছিল। ইউসুফ আলাইহিস সালাম সেই কামরার ভিতরে ঢুকে দেখলেন, কামরার এক পাশে জুলাইখা পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, কামরার এক পাশে পর্দা দিয়ে তুমি কি ঢেকে রেখেছো? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ঢেকে রেখেছি। জুলাইখাকে বলুন তো কি ঢেকে রেখেছে? পূজার মূর্তি। ইউসুফ জিজ্ঞাসা করলেন, তুমি তো মূর্তিটার পূজাই করো, ঢেকে রাখলে কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব। যেই মূর্তির পূজা করি তার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ঢেকে রেখেছি।
যেন তোমার সাথে জিনা করার পথে আমার লজ্জা যেন বাধা হয়ে না দাঁড়ায়। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আমার সাথে জিনা করার জন্য মূর্তি ডেকে রেখেছ, না ডেকে আমার সাথে জিনা করলে কি মূর্তি দেখে ফেলবে? গভীর মনোযোগ দিয়ে প্রশ্নোত্তরটা বুঝবেন। জুলেখা যখন করলো তোমার সাথে লজ্জাহীন ভাবে জিনা করার জন্য তাকে ডেকে রেখেছি, ইউসুফ জিজ্ঞাসা করলেন, না ডেকে যদি আমার সাথে জিনায় লিপ্ত হও তাহলে কি তোমার মূর্তি তোমার জিনা দেখে ফেলবে? জুলেখা বলে, না, ডাকলেও দেখবে না, না ডাকলেও দেখবেন। আপনারা কি বলেন? ডাকলে যেমন দেখে না, না ডাকলেও দেখে না। এই কথা যখন জুলেখা বলল, তখন ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে এটাকে ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, এটাকে ডাকার কি দরকার ছিল? ডাকলে যেমন দেখবে না, না দেখে আমার সাথে জিনা করলেও তো দেখবে না, তাহলে ডাকার দরকারটা কি ছিল? তখন জুলেখা বলে, যদিও আমার মূর্তিকে না ডাকলেও দেখে না, কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করেছে, বানাইছে, সে মূর্তির চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে। চক্ষু বন্ধ করা অবস্থায় বানাইছে না, বানাইছে চক্ষু খোলা অবস্থায়, চোখের মধ্যে দেখার একটা ভঙ্গি আছে। এই ভঙ্গিটার কারণেই তার সামনে তোমার সাথে আমার জিনা করতে লজ্জা হয়। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, তোমার মূর্তির চোখের মধ্যে শুধু দেখার একটা ভঙ্গি আছে, আসলে দেখে না। তারপরেও যদি তার সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয়নি? বলেন, জুলেখার সাথে জিনা করার সাহস করতে পারলেন না ইউসুফ। আল্লাহ আমাকে দেখতেছে, এই আকীদা ঘুমন্ত থাকার কারণে, জাগ্রত থাকার কারণে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? আল্লাহ আমাকে দেখে, এই বিশ্বাস জাগ্রত থাকলে যেমন ভাবে ঈমান হয় নির্ভেজাল, আমল হয় নির্ভেজাল, সংসারের সকল কাজকর্ম হয় নির্ভেজাল। আল্লাহ আমাকে দেখতেছে, এই বিশ্বাস যাদের ঘুমন্ত, এদের ঈমানেও বেজাল, আমলেও বেজাল, সংসারেও বেজাল। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ঘুমন্ত ঈমানকে জাগ্রত করে জীবনের সবকিছুকে নির্ভেজাল করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন।